সবার সামনে নির্মমভাবে একটা লোককে পাথর দিয়ে মারলো আর সবাই নীরব হয়ে দাঁড়ায় থাকলো। এটা কিন্তু কোনো দলীয় আমি কোনো বিষয়ে বলছি না। এটা তো আপনি একটা দলের উপরে যেভাবে চাপানো হচ্ছে জোর করে, নন্দিত জননেতা তারেক রহমান বলছে, কিন্তু প্রশাসন কি করছে তাহলে? 2 দিন থাকলো, এখনো সে আসামিদের গ্রেপ্তার করা হয়নি। আমরা একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে আমার ব্যক্তিগত অভিমত বা প্লাস আপনারা দেখছেন ঘটনা কিন্তু যেদিন ঘটছে তার 2 দিন পরে বিষয়টা মিডিয়ায় আসছে। তাহলে এই 2 দিন কেন কাল ক্ষেপণ হলো? আমার প্রশ্ন এখানে। যখন একটা ঘটনা ঘটে আপনি দেখছেন এটা প্রকাশ্যে হয়েছে কিন্তু, এবং যখন যে ছেলেটা এখানে নির্মমভাবে করলো, আসলে আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত এবং দুঃখিত যে সবার সামনে নির্মমভাবে একটা লোককে পাথর দিয়ে মারলো আর সবাই নীরব হয়ে দাঁড়ায় থাকলো। এটা কিন্তু কোনো দলীয় আমি কোনো বিষয়ে বলছি না। আপনি যেই হোক XYZ একটা লোককে নির্মমভাবে পিটাচ্ছে, বাইরে পাশে আনসার ছিল এবং সাধারণ মানুষও ছিল, কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসেনি। এটা তো আপনি একটা দলের উপরে যেভাবে চাপানো হচ্ছে জোর করে, একটা দলেরই চাপানো হচ্ছে। আপনি যদি একটা দলকে চাপান, এরকম তো সারা দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না, এটা নির্মম বলে এটা সামনে চলে আসছে। আপনি আমাদের নন্দিত জননেতা তারেক রহমান বলছে, কিন্তু প্রশাসন কি করছে তাহলে? 2 দিন থাকলো, এখনো সে আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এবং ফ্যামিলির বক্তব্য দেখবেন, ফ্যামিলি বলছে আমরা যার নামে মামলা নিয়ে যাব তাদেরকে বাদ দিয়ে প্রশাসন বলছে যে এদের নামে মামলা করেন। আপনি দেখছেন এটা, ভিডিওটা দেখছেন আপনি? ফ্যামিলি বলছে। কাজেই আমার মনে হয় দেশের এই নির্বাচনটা দ্রুত হলে মনে করছে বিএনপির ঘরে ফসলটা চলে যাবে, এবং একটা শ্রেণী দেশকে অস্থিতিশীল করার জন্য, এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। এর জন্য আসলে দেশবাসীকে এখন বিষয়টা হচ্ছে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট দেশ থেকে চলে গেছে, শেখ হাসিনা তার নেতাকর্মীদের অসহায় করে দেশ থেকে চলে গেছে পালায়ে, লুটপাট করে। বারবার বিনা ভোটে নির্বাচন হয়েছে, দেশের মানুষ অতিষ্ঠ ছিল। এখন আপনি যদি মনে করেন কেউ 5% ভোট নিয়ে 10% ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে, এই দুঃস্বপ্ন দেখলে দেশের ক্ষতিটা হবে। কাজেই আপনি আপনার সন্তান, আর 5টা সন্তান আছে আপনার ফ্যামিলি, 5টা সন্তান যদি একটা সন্তান একটা খারাপ কাজ করে, তাকে গলা কেটে ফেলবেন না, তাকে সংশোধন করার চেষ্টা করবেন। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মতবাদের বিভিন্ন লোকজন আছে। এদেরকে চেয়ারম্যান সুদূর বাইরে থেকে উনি চিন্তা করছেন, উনি সবাইকে একটা নিয়ন্ত্রণ করে সবাইকে পরামর্শ দিচ্ছেন। এই দলটা, এই দেশটা আমাদের সবার, এই দেশ সবাই মিলে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবাইকে বহিষ্কারের মাধ্যমে, দেখবেন আমাদের অনেক বহিষ্কার হয়েছে, অনেক। এই বহিষ্কার শুধু সমাধান না, আরো চেষ্টা করছেন উনি সবাইকে যেন এদেশে সবাই সুস্থভাবে নিরাপদভাবে আগামী প্রজন্ম, এদের আগামী যে নতুন ভোটার, তারাও যেন এদেশের 31 দফার আলোকে, 31 দফা আপনারা নিশ্চয়ই সবাই দেশবাসী আমরা যেভাবে কাজ করছি দেখছেন, একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমরা দেশনায়ক তারেক রহমানের আহ্বানে ঐক্যবদ্ধ। আমরা এখনো চেষ্টা চালাচ্ছি, ভবিষ্যৎ চেষ্টা চালাচ্ছি। আমরা ক্লিন ইমেজের সহিত আগামীতে আমাদের কর্মকাণ্ড পরিচালিত করব।